নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ২৭টি নক্ষত্রমণ্ডলীর মধ্যে ২৩ নম্বর নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কে। ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশিতে 23°20 থেকে কুম্ভ রাশির 6°40 পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। ধনিষ্ঠার প্রতীক হচ্ছে মৃদঙ্গ বা বাঁশি। তাই এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে স্বভাবজাত ছন্দবোধ, সময়জ্ঞান এবং সঙ্গীত বা যে কোনো ললিত কলার প্রতি গভীর ঝোঁক থাকতে কিন্তু দেখতে পাওয়া যায়। এরা জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের ছন্দ খুঁজে নিতে পারে। এছাড়া উচ্চাকাঙ্ক্ষা ও উদ্যম এই নক্ষত্রপতি মঙ্গল এদের কিন্তু দিয়ে থাকে। এদের মধ্যে সাহসিকতা, প্রতিযোগিতামূলক মনোভাব দান করে থাকে এই মঙ্গল। আবার রাশিপতি শনি কিন্তু এদের মধ্যে ধৈর্য দেয় এবং দিয়ে থাকে এদের মধ্যে কৌশল। ফলে এরা যে লক্ষ্য নির্ধারণ করেন তা কঠোর পরিশ্রমে কিন্তু অর্জন করেই ছাড়েন। সম্পদ ও বস্তুগত উন্নতির ক্ষেত্রে এদের অষ্টবসুর কৃপায় ধনিষ্ঠা নক্ষত্রের জাতকেরা জীবনে ধন সম্পত্তি, জমি জমা, আবাসন এবং বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্য অর্জন করতে সক্ষম হয়ে থাকেন। এরা আর্থিক ব্যবস্থাপনাতেও বেশ দক্ষ হয়ে থাকে। এরা সমাজে পরিচিতি লাভ করতে ভীষণ ভালোবাসেন এবং বন্ধুভাবাপন্ন হয়ে থাকেন। চমৎকার যোগাযোগ দক্ষতা এদের, সংগঠন পরিচালনার ক্ষমতার এদের কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে এবং এরা ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন ধীরে ধীরে। এরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পছন্দ করেন। কারো অধীনে দীর্ঘদিন কাজ করার চেয়ে স্বাধীনভাবে কাজ করা বা নেতৃত্ব দিতে এরা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। আজকের জ্যোতিষ আলোচনায় আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কে। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের শেষ 6°40 কিন্তু বিস্তৃত হয়ে থাকে। তাই কুম্ভ রাশির বায়ুতত্ত্ব, স্থির প্রকৃতি এবং মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত নক্ষত্র ধনিষ্ঠা। বায়ুতত্ত্ব রাশির কুম্ভের মধ্যে মঙ্গলের প্রভাবে এই মানুষগুলোর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু ভীষণভাবে তৈরি হতে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে একটু বড় বড় কথা বলার মেন্টালিটি, সেটাও কিন্তু এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। এই সমস্ত সত্ত্বেও এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায় প্রচুর সোশ্যাল রেসপন্সিবিলিটি। তার সঙ্গে সঙ্গে সংযুক্ত হয় জনসেবা করবার একটা মেন্টালিটি এবং ধীর স্থির শান্ত পদক্ষেপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। দেখুন, কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের মধ্যে এই বিষয়গুলো যেগুলো বললাম, ধীরতা, স্থিরতা এবং নিজের লক্ষ্যে অগ্রসর, এটা প্রবলভাবে থাকে। এবং যাই হোক না কেন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এদের স্বভাবের কয়েকটি বিশেষ চরিত্র, যেটা খুব সহজেই এই মানুষগুলোকে অন্যদের থেকে একটু আলাদা করতে পারে। সেগুলো নিয়ে জানবো। দেখুন, যদি কিছুটা সময় এই মানুষটা আপনার সঙ্গে কথাবার্তা বলছে না, যারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ আছে, তাহলে আপনাকে যেভাবে এরা কনভিন্স করবে, তাতে আপনার পক্ষে একে ভুলে যাওয়া কিন্তু অসম্ভব হয়ে থাকবে। যদি এরা সেলস, মার্কেটিং, বিপণন ইত্যাদি কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, এরা অত্যন্ত দ্রুত নিজের উন্নতি করতে সক্ষম হয়ে থাকেন এবং ধাপে ধাপে নিজেদেরকে উন্নতির এক উচ্চ স্থানে, একটা উচ্চ শিখরে নিয়ে যেতে কিন্তু সমর্থ হয়ে থাকেন। কারণ এদের বলবার ক্ষমতা, এদের অ্যাটিটিউড, এদের মধ্যে প্রভূত মাত্রায় বর্তমান থাকে। কখনো কখনো জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল অশুভ বা পীড়িত অবস্থায় থাকে, এরকম ক্ষেত্রে ওদের মধ্যে অতিরিক্ত কথা বলার প্রবণতা দেখতে পাওয়া যায়, যাকে বাচাল প্রকৃতির বলা হয়ে থাকে। কিন্তু কথাবার্তা বেশি বলুক বা কম বলুক, নিজের কাজ উদ্ধার করে সামনের মানুষটাকে পুরোপুরি কনভিন্স না করে পর্যন্ত কিন্তু এরা হারে না। লেগে থাকার প্রবণতা, এটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। ফলে আবার বলছি, সেলস, মার্কেটিং ইত্যাদি কাজের এরা কিন্তু চরম লেভেলে দক্ষ হয়ে থাকে। এছাড়া কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা হয়ে থাকেন প্রবল মাত্রায় জনপ্রিয়। একদিকে এরা সমাজ সচেতন, অন্যদিকে এদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রকৃত প্রেম। এদের মধ্যে সেবা করার মানসিকতা ভীষণভাবে দেখতে পাওয়া যায় এবং এই সেবা করবার মানসিকতার কারণেই এরা কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে থাকেন। যত দিন যায় তত জনপ্রিয় হয়ে ওঠেন এবং এই সেবা করার মানসিকতা, মানুষের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টা, এর কারণেই কিন্তু এরা জীবনের চারিত্রিক ক্ষেত্রে, পারিবারিক, সেটি কিন্তু এদের কাছ থেকে কিছুটা ড্রাইভ করে এবং এই ক্ষেত্রে ম্যারিড লাইফে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু সমস্যা চলে আসে।
যখনই এরা বহির্মুখী হয়ে পড়ে, যখনই এরা সমাজসেবক হয়ে ওঠে, তখন কিন্তু পরিবারের সঙ্গে একটা বিচ্ছিন্নতা, একটা সম্পর্ক কিন্তু তৈরি হতে দেখা যায়। যার ফলে এখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হতেও দেখা যায়। এবং এটাই কিন্তু এই মানুষগুলোর আরেকটা বৈশিষ্ট্য। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা একটু বেশি রোমান্টিক। প্রেমের ক্ষেত্রে একটু নতুনত্ব এরা কিন্তু পছন্দ করে থাকেন। কখনো, কখনো এই মানুষগুলো জীবনে একাধিক প্রেম আসবার একটা সম্ভাবনাও সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। বিয়ের আগে যে সমস্ত প্রেম ছিল, তাদের সঙ্গে এরা কিন্তু সম্পর্ক কন্টিনিউ করতে পছন্দ করেন এবং সেই সম্পর্কগুলো বন্ধুস্বরূপ সম্পর্ক হিসাবে এদের জীবনে কিন্তু থেকে যায়। কখনো, কখনো যে এগুলোর কারণে পারিবারিক অশান্তি দেখতে পাওয়া যায় না এমনটি কিন্তু নয়। কিন্তু এই মানুষগুলোর মধ্যে অসাধারণ রোমান্টিকতা থাকে, তার কারণে এরা পারিবারিক মানুষকে, নিজের স্ত্রীকে কিংবা নিজের স্বামীকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতেও সক্ষম হয়ে থাকেন। একটা অদ্ভুত বৈশিষ্ট্য এই ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির মানুষদের মধ্যেও না দেখতে পাওয়া যায়। সেটা হলো একটা পরিবারের কারণে এই মানুষগুলোর মধ্যে একটা ভীতি সৃষ্টি হয়। এরা পরিবার প্রিয় হয়ে থাকেন। এতে একটা সুপ্ত ভয় কিন্তু ফোবিয়া ক্রিয়েট করে রাখে। বিশেষ করে কর্মক্ষেত্রে এই ফোবিয়া কিন্তু একটা প্রভাব বিস্তার করে থাকে এই মানুষগুলির। এছাড়া কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা অত্যন্ত ভোজন রসিক হয়ে থাকেন। বহু ক্ষেত্রে দেখেছি আমি, এবং আমিষ জাতীয় খাদ্য, মাছ, মাংস এই ধরনের খাদ্য খাবার কিন্তু এরা ভীষণ পছন্দ করে থাকেন। এছাড়া কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা এরা কিন্তু জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি বিষয়ে একটা পারদর্শিতা অর্জন করেন এবং তার সঙ্গে সঙ্গে মন্ত্রপাঠ, যজ্ঞ, হোম এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু এরা দক্ষতাও দেখিয়ে থাকে। তন্ত্র পূজা পদ্ধতি কিংবা তন্ত্র হোম ক্ষেত্রে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ যারা কুম্ভ রাশিতে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু গুণাবলীর শেষ থাকে না। এগুলোতে ভীষণ পারদর্শী হয়ে ওঠে এরা যত দিন যেতে থাকে। এদের মধ্যে না একটা অটোমেটিক্যালি ইনটিউশন জেনারেট হতে থাকে। এছাড়া কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের প্রবল শারীরিক ক্ষমতা দেখতে পাওয়া যায়। গায়ের জোর এটা কিন্তু মারাত্মক মাত্রায় দেখতে পাওয়া যায়। পারিপার্শ্বিক মানুষ থেকে এরা অনেকটাই বেশি স্ট্রং হয়ে থাকেন এবং এদের গায়ের জোর, তার মাধ্যমে কিন্তু এরা সবসময় একটা ক্ষমতা, একটা প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালিয়েই যান। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা জনহিতকর কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু তার সঙ্গে প্রত্যেকটি ক্ষেত্রে একটা জোর খাটানোর প্রবণতা সেটা কিন্তু মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশির মানুষদের আরেকটি বৈশিষ্ট্য, সেটা কিন্তু কিছুটা ব্যতিক্রমী বলা যেতে পারে। চরম মাত্রায় এদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে থাকে, তাই এদের মধ্যে একটা হিলিং পাওয়ার, একটা ইচ্ছা শক্তি, অটোমেটিক সঞ্চালিত করবার ক্ষমতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এই হিলিং পাওয়ার, এই ইচ্ছা শক্তিকে ব্যবহার করবার ক্ষমতা, এটা কিন্তু এদেরকে একটা আলাদা মাত্রা এনে দেয়। এছাড়া এরা এদের গৃহে কোনো পোষ্য রাখতেও কিন্তু পছন্দ করে। শুধু তাই নয়, তার সঠিক লালন পালন করা, তার যত্ন আত্তি করা, এগুলো এদের একটা মানে প্যাশনের মধ্যে পড়ে যায় এবং এই সমস্ত বিষয় না এরা খুব অভিজ্ঞতা অর্জন করে থাকে যত দিন যায়। এছাড়া গায়ের জোর থাকা সত্ত্বেও, রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি ইত্যাদি থাকা সত্ত্বেও এই মানুষগুলি অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির মানুষগুলি আইন ব্যবস্থার প্রতি মারাত্মক শ্রদ্ধা পোষণ করে থাকেন এবং জীবনের কোনো একটা ডিসপিউট, যে কোনো একটা সমস্যার ক্ষেত্রে এরা বিচার ব্যবস্থার উপরে কিন্তু ভীষণ ভরসা করে থাকে এবং মনে করেন এটাই শেষ কথা। কখনোই এরা আইন লঙ্ঘন করতে চান না এবং বেআইনি কাজ অ্যাভয়েড করার চেষ্টা করে থাকেন। একদিকে অতিরিক্ত সাহস, অন্যদিকে আইন মেনে চলবার একটা প্রবণতা, এটা কিন্তু এই মানুষগুলোর জীবনে একটা বৈপরীত্য সৃষ্টি করবার চেষ্টা করে এবং আইন মেনে চলবার মেন্টালিটি, ডিসিপ্লিন, বিহেভিয়ার, তার সঙ্গে সাহস, এটি কিন্তু এদের মধ্যে একটা আর্মি কিংবা পুলিশ এই ধরনের প্রতিরক্ষামূলক কাজে কিন্তু সংযুক্ত হওয়ার মানসিকতা তৈরি করে দেয়। এছাড়া কুম্ভ রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের যারা মানুষ আছেন তাদের মধ্যে একটা গতিপ্রিয়তা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরা বেশিরভাগ সময় এদের গাড়ি, বাইক, স্কুটি যাই চালাক না কেন, হাই স্পিডে কিন্তু এরা চালাতে পছন্দ করে থাকে। দ্রুত গতি এটা কিন্তু এদের ভীষণ পছন্দ এবং শরীরের পাশ দিয়ে যে বাতাসের মুভমেন্ট এটা কিন্তু এরা ভীষণ পছন্দ করেন। সবাইকে ওভারটেক করে যাওয়া, সবাইকে ছাপিয়ে যাওয়া, সবাইকে ক্রস করে যাওয়া, এটা এদের মেন্টালিটি, সেটা কিন্তু এদের মধ্যে দেখা যায়। সবসময় যেন প্রকারে আমরা জিতবো এই মেন্টালিটি কিন্তু এরা রেখে থাকেন। এছাড়া কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা যথেষ্ট মাংসপ্রিয় হয়ে থাকেন। এরা উগ্র ভোজন পছন্দও করেন, কিন্তু কোনো সময় এই মানুষগুলি কিন্তু মাদকাসক্ত হয়ে পড়তে পারে, ভয়ঙ্কর রকম ড্রাগে অ্যাডিক্টেড হয়ে পড়তে পারেন। এরকম ধরনের চরম লেভেলে অতিক্রম করতেও কিন্তু এই মানুষগুলোকে দেখা যায়। এছাড়াও কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা তাদের মধ্যে তন্ত্র, জ্যোতিষ ইত্যাদি মানে এই সমস্ত বিষয়গুলোতে একটু পড়াশোনা করবার একটু আগ্রহ কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যায়। ডিসিপ্লিন বিহেভিয়ার, কখনো কখনো উগ্রতা, কখনো নমনীয়তা, কখনো সংমিশ্রণ, এই যে সংমিশ্রণ দেখা যায়, এইটাই মানুষগুলোকে না একটা আলাদা মাত্রা এনে দেয়।
এরা বন্ধুদের ভীষণ ভালোবাসে। কোনো সময় তাদের খাওয়াতে পছন্দ করেন, নিজেরাও ভালো-মন্দ খেতে পছন্দ করেন এবং জল থেকে না এদের একটা বিপদের আশঙ্কা, সম্ভাবনা এটা কিন্তু তৈরি হতে দেখা যায়। যাদেরই কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র তাদের মধ্যে কিন্তু এই বিষয়টা তৈরি হতে পারে। যেকোনো ধরনের কঠিন কাজ এই মানুষগুলো করতে পারে এবং এরা এই কাজের মধ্যে প্রবেশ করে কাজটিকে সম্পূর্ণ না করা পর্যন্ত কন্টিনিউ এফোর্ট দিতে থাকেন এরা। লিডারশিপ কোয়ালিটি থাকে এদের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও এদেরকে একটা মোহ দেখতে পাওয়া যায়। তবে প্রেম, ভালোবাসা এই সমস্ত বিষয়গুলিকে এরা গুরুত্ব দিয়ে বিবেচনা করেন এবং তার সঙ্গে, সঙ্গে কোনো সহজ কারণে বা অকারণে বা শিফট করা পছন্দ করেন না। এরা একটা স্ত্রীতে বিশ্বাসী মানুষ হয়ে থাকেন। তবে এদের মনের মধ্যে একটা সন্দেহ, সেই সন্দেহ অতিক্রম করবার চেষ্টা, ক্ষমতা সেটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বারবার আঘাত প্রাপ্তির সম্ভাবনা এই মানুষগুলোর একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। ধারালো অস্ত্র কিংবা দ্রুত বাহন এদের ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক হতে পারে, আঘাত প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে এরকম ক্ষেত্রে। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের নিয়ে তো আরো বহু কিছু বলার রয়েছে। বলবো আগামী দিনে হয়তো। নক্ষত্রের আলোচনা চলতেই থাকবে এবং প্রত্যেকটি নক্ষত্রের সম্পর্কে আরো অনেক বিষয়গুলি আলাদা, আলাদা স্পেসিফিক ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই ছোট, ছোট আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।